বন্ধুরা, আজকে হচ্ছে কত তারিখ? আজকে 18 তারিখ। 18 তারিখ, এখন বাজে সকাল 10টা। আমি যাচ্ছি কিছু পুজোর সবজি বাজার করতে, যেহেতু আগামীকাল পুজো, তো সময় হাতে নেই। কিচ্ছু তেমন কিছু গোছানো হয়নি, আর আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রতিবারই হয়, এরকমই হয়, কিন্তু হয়ে যায়। তো চলো বাজারে যাই, কুড়িতলা বাজার, আমাদের এখানে বড় বাজার হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি। আর আমি না পুজোর ব্লগ অনেকগুলো ভাগে ভাগ করেছি, বুঝলে তো, তোমাদেরকে পার্ট পার্ট স্কুল, করে দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ, এটা আমাদের স্কুল, স্বপ্নের স্কুল। আর এই স্কুল পার করে চলে গেলাম আশা বস্ত্রালয়। এই দোকানটার নাম আশা বস্ত্রালয়। তো এই দোকান থেকে যাবতীয় শাড়ি, ধুতি, গামছা, প্লাস আরও অনেক কিছু আমরা কিনি। তো গামছা তো ওই সেদিনকে রবিবারে হাট থেকে কিনেই নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এই দোকানে না খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় দোকানে, এবং ঠিকঠাক সব দাম। তো দেবগ্রামের ম্যাক্সিমাম লোক তারা এই দোকান থেকে বাজার করে আশা বস্ত্রালয়। তো ভীষণ ভালো। তারপর বন্ধুরা আমি সোজা চলে আসলাম মাছের বাজারে। কারণ কালকে পুজো। তো পুজোয় তো ভোগের জন্যে মাছ লাগবে, মাছ ইউজ হয়। তো বোয়াল মাছটাই দেওয়া হয়। তো সেই মাছটা অর্ডার দিতে গেছিলাম আমি একজনের কাছে, যার কাছ থেকে আমি প্রত্যেক বছর মাছ নিই। তো দেখছিলাম বাজারে বোয়াল আছে কিনা। ঘুরে ঘুরে দেখো অনেক রকমের মাছ, রুই, কাতলা, ছোট মাছ। এটা কত বড় দেখো রুই মাছ এখানে। তো বোয়াল মাছটা ছিল না, আমি টেনশন হচ্ছিল পাবো কি না, আবার ঠিকঠাক পাবো কি না, কেমন হবে। মায়ের ভোগ একবার পেয়েছিলাম না, তো শোল মাছ দিয়েছিলাম। তো শোল হোক বোয়াল হোক এগুলোই মায়ের ভোগে দিতে হয়। আর এই দাদাকে বলছিলাম আমি, দাদা কালকে কিন্তু মায়ের পুজো, তো ভোগের জন্য বোয়াল মাছ পাওয়া যাবে তো? দাদা বলো হ্যাঁ হ্যাঁ। বোয়াল মাছের অর্ডার দিয়ে দিয়েছি, বললো তো দাদা এনে দেবে। তো চলো। আর এখানে এখানে এত সুন্দর, বা এখানে জলের পানীয় জলের ব্যবস্থা করেছে, খুব সুন্দর। আমরাটা মাছ, এখানে মাংসও পাওয়া যায়। এটা সবথেকে বড় বাজার। না, কালকে নেবো, কালকে লাগবে, টাটকা খাবো, বাসি খাবো কেন? হ্যাঁ, কালকে পাবো তো একদম। এই হচ্ছে আমাদের কোলাইচন্ডী মন্দির, একটা বাজার। কিছু ফল নেবো, দেখি ওর কাছে বেশি ফল নেই, তো অল্প করে ফল নেব। তো দেখা যাক ওর কাছে কি কি পাওয়া যায়, বাকিটা তো কালকে। বন্ধুরা ওর কাছে না বেশি ফল ছিল না, তো আমি আপেল আর বেদানা নিলাম। ও বললো বাকি ফল তুমি লাগলে কালকে নিও, কালকে পেয়ে যাবে সব। তো তাই আপেল আর বেদানা। তারপর ওই বাজারেই এক সাইডে এই দাদার দশকর্মার দোকান। তো ভীষণ ভালো এই দাদা। তো আমি এই দাদার কাছ থেকে বিভিন্ন রকম জিনিস নিই, এবং প্রচুর দশকর্মার স্টক দাদার কাছে সমস্ত। ইউটিউবে ছাড়বো, ইউটিউবে। হ্যাঁ, সবাই দেবগ্রামে যত দশকর্মা জিনিস লাগবে, কাঁসা ভিতরে জিনিস লাগবে, দাদার দোকানে আসবে। দাদা ভীষণ ভালো দাদা। আরেকবার বলে দাও তোমার দোকানের নাম। লোকনাথ দশকর্মা ভান্ডার। আচ্ছা, বলো কি। এখানটায় মাটির জিনিস এবং দশকর্মা জিনিস, যাবতীয় যা কিছু লাগে, মালা, চাঁদমালা থেকে আরম্ভ করে বিবাহের জিনিস, অন্নপ্রাশনের জিনিস এবং পূজা পার্বণের সমস্ত কিছু, সব কিছু জিনিস সব পাওয়া যায়। পাওয়া যায়। আর তোমার কাছে তো জিনিস মানে বাসনও তো পাওয়া যায়। বাসনও টুকটাক পাওয়া যায়, আমি দেখেছি। হ্যাঁ, পুজোর যে যাবতীয় যা জিনিস আছে ওগুলো পাওয়া যায়, সব পাওয়া যায়, এবং সব আর আমি বলবো তো ঠিকঠাক রেট একদম। এবং রেট আমাদের ঠিক আছে, এবং হ্যাঁ। খুচরো বিক্রি হয়, পাইকারিও দেয়া হয়, এখানটা দেওয়া হয়। সব হয়। হ্যাঁ, ঠিক আছে, মানে খুবই কম মূল্যে দেওয়া হয় এগুলো একদম। ঠিক আছে। আমাদের যে কাপড় অনেক রকম আছে, এবং এই যে মালা আছে, বড় মালা থাকে, হ্যাঁ হ্যাঁ 2 টাকা, ঠিক আছে, এরকম ধরে দামে বিক্রয় করি। তারপরে এই যে মোমবাতি, এগুলো খুচরো মানে 5 টাকা পিস বিক্রি করি, হ্যাঁ। ঠিক আছে। তারপর অনেক কিছু জিনিস, এবং দোকানের বালিশ টালিশ আছে, এগুলো ছাড়াপত্র, এগুলো আপনার 30 টাকা এবং 40 টাকা, 60 টাকা, 25 টাকা, বিভিন্ন রকমের দামের আছে। আছে। এছাড়াও আমাদের এই যে মোমবাতিগুলো, হ্যাঁ হ্যাঁ, এরকম। এই যে মোমবাতিগুলো, এগুলো মোটামুটি 200 টাকা, ঠিক আছে। কোনোটা 220, কোনোটা 190, 170 এরকম দামের মধ্যে আছে। আচ্ছা, মোটামুটি সব কিছু পাওয়া যাবে। সব কিছু পাওয়া যাবে একদম। সব কিছু মাটির জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, যেগুলো এর ভেতরে আছে সব আর বললে তুমি অর্ডার দিলে এনে দেবে কিছু লাগলে। এনে দিই। ও হ্যাঁ, কালী পুজো, হ্যাঁ সমস্ত কিছুতে লাগে। হ্যাঁ, ঠিক আছে। আবার এই যে প্রদীপ বলে এটাকে, ঠিক আছে, সব সেট বলো। সেট, এগুলো আছে।
ঠিক আছে, দোকানে আসতে হবে ঠিক কুলিতলা মন্দিরের অপোজিটে দাদার দোকান। দাদা তো চলে আসবে সবাই, যা যা লাগবে আশেপাশে গ্রাম থেকেও সব চলে আসবে। মোটামুটি সব কিছু পাওয়া যায় আমাদের এখানটাতে, মানে কম রেটে আমরা বিক্রি করি জিনিসগুলো। একদম। হ্যাঁ ঠিক আছে। মানে কাস্টমার এলে মানে করে না করে না তাদের আমি তো তাদের প্রথমেই বললাম যে দাদার দোকানে সবই কম দাম। ওই যে ডালাগুলো থাকে, হ্যাঁ ওই ডালাগুলো বিভিন্ন রকমের ডালা হয়, 40 টাকা 35 টাকা ওই ডালা, 40 35, ঠিক আছে। আবার ওর থেকে একটু বড় সাইজের 50 টাকা ডালা হয়। সব রকম দামেরই তো আছে। বন্ধুরা দাদা প্রচুর জিনিস দেখালো কি পাওয়া যায় কি পাওয়া না না যায়, তো তোমরা দেখতেই পেলে। তারপর ওখান থেকে সামনে চলে গেলাম সবজি কিনতে, প্রচুর সবজি কিনেছিলাম। তো এই দেখো এই টমেটোগুলো সবগুলো নিয়ে নিয়েছি, 3 কিলো লিখেছিল, 2.5 কিলো পেলাম। আর বাকি সবজিগুলো না তোমার ভিডিও করা হয়নি, কেন এক হাতে ফোন এক হাতে ভারী ব্যাগ নিয়ে সম্ভব হচ্ছিল না, তো যেটা প্রথমে কিনেছি সেটারই ভিডিও তো দিলাম। বন্ধুরা আমি উঠে গেছি আমার বন্ধুর গাড়িতে, দেখাচ্ছি আমার বন্ধুকে কিছু কিছু বাজার করলাম, আবার বাকিটা কালকে করবো। বড় মার সাথে এসে মাছটা ঠাকুরের অর্ডার দিয়ে গেলাম, আরো কিছু সবজি কালকে নেবো, কেন ফালতু আজকে নিয়ে বাসি করে লাভ নেই, মানে টাটকা টাটকা নেবো। তো চলো কি কি নিচ্ছি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে, মানে ওই দেখো আমার বন্ধুকে আয়নাতে, দেখো আয়নাতে আয়নাতে। ওর নাম বাপি, ও ভীষণ ভালো ছেলে, কিন্তু ও বিয়ে করে ফেলেছে একদম। তো বন্ধুরা এখানে আমি বাপির সাথে ইয়ার্কি মারতে মারতে বাড়ি যাচ্ছি। তো আরো ওকে ওর পেছন লাগছি, ওর বিয়ে বিয়ে তাড়াতাড়ি ও বিয়ে করে নিয়েছে বলে। তো বন্ধুদের মধ্যে যে ধরনের আড্ডা হয় ইয়ার্কি হয় সে বুঝতেই পারছো, অনেকদিন পরে দেখা হয়েছে ওর সাথে আমার। আর ও আমাকে পুরো একদম বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আর এখানে না ও আমার নাম্বার নিচ্ছে, আর আমি ওকে বলছিলাম যে আমি একটা ইউটিউবে চ্যানেল খুলেছি, তো সেটা ওকে এসছি পুজো দেখাচ্ছিলাম। করবো, পুজো করতে যাওয়ার আগে মানতেই দেবে তুমি রোজ ব্লগ পোস্ট করতে আসি, কারণ ওদের ওয়াইফাই আছে। তাই ফোনটা রেখে পুজোটা করে নেবো, কারণ সময় খুব কম। এখন বাজে তোমাদের সকালবেলা বাজার থেকে করে আসার পর আমরা সময় হয়নি কোনো কিছুর ভিডিও টিডিও তোলার, কারণে এত ব্যস্ত। এখন যাচ্ছি ঠাকুরের গয়নাগুলো, ওই যে মা টুকি মারছে, ওটা আমার মা, পরে দেখো ভালো করে। এখন ঠাকুরের গয়নাগুলো সব দিতে দিতে যাচ্ছি। এই যে মায়ের মুকুট, এর মধ্যে আমার মুটুক আছে, আর এর মধ্যে নাকের ঠাকের সব আছে, শাড়ি আছে। এবার শাড়িটাও দেখাচ্ছি তোমাদেরকে, ফাইনাল লুক তো দেখাবো। শাড়িটা কে দিয়েছে? টুকে বেনারসিটা দিয়েছে মিষ্টি দিদির মা, মানে মিষ্টি দিদি মানে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না, স্নেহা চ্যাটার্জি যে অভিনয় করে মিষ্টি দিদি, তার মা দিয়েছে। প্রত্যেকবার কেউ না কেউ দিয়ে, গত বছর পূজা দি দিয়েছিল, তার আগের বছর, মানে যে যা মানে আমার মায়ের ভক্ত আছে কিছু, যার যেটা ইচ্ছা হয় সে সেটা দেয়। তো পূজা দিয়েও পায়ের তোড়া ফোড়া অনেক কিছু দিয়েছে, সেগুলোও আছে, দিতে যাচ্ছি। আর এই শাড়িটা মিষ্টি দিদির মা দিয়েছিল, দারুণ এই বছর পরানোর জন্য, লাল টুকটুকে একটা শাড়ি। তো মাকে পরিয়ে কেমন লাগছে তো কালকেই তোমাদেরকে দেখাবো। তো আজকে এটা দিতে যাচ্ছি পালবাড়িতে, তো সেটাই তোমাদেরকে সুন্দরী বৌদি। হ্যাঁ না 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 না, শোনো শোনো শোনো, তো কি হয়েছে? তো ওটা হচ্ছে মিঠু বৌদি, শুভমের মা। তো তোমরা লাস্ট কার্তিক পুজোর ব্লগে শুভমকে দেখলা লাস্টের দিকে, ওটা ওরই মা। তো মিঠু বৌদি খুব লজ্জা পাচ্ছিল ইয়েতে ভিডিওতে আসতে, তো তাই বলছিল তুই দেখাবি। আমি এখান থেকে সোজা চলে গেলাম গ্যাসের দোকানে। আমার ঠাকুরের ভোগটা যেই গ্যাসে হয়, মানে মাছের গ্যাসটা আলাদা, ওটা শুধু ঠাকুরের মাছের রান্নাই হয়। তো সেটা ঠিক করতে দেওয়ার ছিল, কারণ গ্যাস বেরিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা গ্যাসের দোকান থেকে সোজা সোজা চলে গেলাম হচ্ছে পালবাড়ি, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। শাড়িটা আর গয়নাগুলো পরিয়ে দেওয়ার জন্য আগের দিন আমি দিয়ে আসি, তো সেটাই পচা হ্যালো, দিয়েছিলাম। তো আমি এসে এখন টুবাইতে বেঁচে পুরো ঢেকে ঢুকে, এত খুব ঠান্ডা। না এখন তোমাকে নিচ্ছি না, তোমাকে এখন নেবো না, তোমাকে কালকে তো কাকিমা পুজো দেবে বলে আমাকে ডেকেছিল, তো আমি এখন চলে আসলাম। কাকিমাকে কালকে দেখাবো, এখন তো না। বন্ধুরা বাইরের কাজ মিটিয়ে আমি এবার যাব আলপনা দিতে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 11টা 49, আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে আলপনা দিতে, কারণ সকালে না করতে গেলে প্রচুর দেরি হয়ে যায়। সব মুছে দিয়েছি, গঙ্গা জল ছিটিয়ে দেবো, ছিটিয়ে দিয়েছি, সকালেও দেবো। তো এই বেদিটায় আলপনা দিয়েছি, চলো দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে বাটিতে খড়ি মাটি গুলিয়ে নিয়েছি, এইবার স্টার্ট করছি আলপনা দিতে। তো আমি না খুব একটা ভালো আলপনা দিতে পারি না কিন্তু, তো তোমরা প্লিজ খারাপ হলে কেউ কিছু মনে করো না, যেহেতু আমি একা হাতেই বেশি করতে হয়। তো যেরকম মনে আসছিল সেরকম ভাবে দিয়ে দিয়েছি, কোনোটা সোজা হয়েছে কোনোটা বেঁকা হয়েছে।
তো কি করব, কিছু করার নেই, ভালো আর্টিস্ট তো আমি নই। তো যেমন পেরেছি তেমন দিয়েছি, প্লিজ তোমরা দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আমার ভিডিওতে, তো তাহলে আমারও আরও ভালো লাগবে যে না আমি একটু চেষ্টা করেছি, সেটা আমার দর্শকদের খুব ভালো লেগেছে। তো তোমরা সাপোর্ট করলে আমার আরও ভালো। তারপর এই টুলটাতে দিয়ে আলপনা দিয়ে দেওয়ার পরে নিচটা যেখানে ঘট বসবে বা ঠাকুরের পুজোর সামনেটা, তো সেটাতে আলপনা দিয়ে দিলাম। আর তারপর দিচ্ছি হচ্ছে গ্রানাইটে, তো এই টুলের উপরে এই গ্রানাইটের পাথরটা বসানো হয়। এর উপরে মাকে বসানো হয়, মানে মা কালীকে বসানো হয়। তো এটাও দেখো সিম্পলের মধ্যে দিয়েছি। যদি ভালো লাগে প্লিজ 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 লাইক অ্যান্ড কমেন্ট করো, তাহলে আমার একটু মানে মনে জোর আসবে যে না আমি একটু চেষ্টা করেছি, সেটা একটু পেরেছি। 12:30 বেশি বাজে। এবার হালকা জাস্ট ঠাকুরঘরটা সামনেটা একটু দিলাম, পুজোর সামনেটা। রাত্রি 11:30 বাজে, এবার শুয়ে পড়বো। পেছনে আবার ধুতিগুলো ঝুলছে দেখো। তো এইগুলো করো তোমরা। বাকি কথা কালকে হবে। কালকে জানি না কতটা কি ভিডিও করতে পারবো, যতটাই পারবো চেষ্টা করবো তোমাদের শেয়ার করার। টাটা, শুভরাত্রি, গুড নাইট। আর আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করো তোমরা আমার ভিডিও দিয়ে, তো তবে তোমাকে সাপোর্ট করো, তবে আমি এগিয়ে যেতে পারবো। আর তোমরা পাশে থাকো। আর এখনকার মতো শুভরাত্রি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।